গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন আলোচনা করছি, যে কোশ্চেনগুলো পরীক্ষায় একেবারে হুবহু কমন আসে। সেই ধরনের 20টি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। তবে প্রত্যেকে প্রশ্ন উত্তর করার সময় খেয়াল করবে কে কত স্কোর করতে পারছো। এই ভিডিওতে কে কত স্কোর করতে পারলে সেটা কমেন্টে জানাবে, অথবা কারো কোনো যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে তোমাদের আবার সঠিক প্রশ্ন উত্তর, সঠিক দিশা দেওয়ার। আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ইউনিট 1-এর প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ। এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব আশা করি এইগুলো পড়লে তোমরা পরীক্ষাতে অনেকটা কমন পেয়ে যাবে। যেমন এদের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির মধ্যে আমি এখানে যেগুলো নিয়ে আসলাম সেগুলো খেয়াল করতে থাকো। আমি তোমাদের জন্য 5 সেকেন্ড সময় দেব। কে কোনটার উত্তর দিতে পারছো আর কে কত স্কোর করতে পারলে এই ভিডিওর কমেন্টে জানাবে। যেমন প্রথম 1 নম্বর বলছে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে। এটা যদি তোমরা কেউ উত্তর করতে পারো উত্তর করবে। একে বলছে, এতে বলছে ত্রিশ ধাতু থেকে, না একে বলছে এতে বলছে দর ধাতু থেকে, বিয়ে বলছে দ্রি ধাতু থেকে, সিয়ে বলছে স ধাতু থেকে, দিয়ে বলছে ত্রিশ ধাতু থেকে। দেখি কে উত্তর করতে পারো। উত্তর হবে ত্রিশ ধাতু থেকে। উত্তর হবে একের ডি। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোশ্চেন কি বলছে, দৃশ ধাতুর বাংলা অর্থ কি। দৃশ ধাতুর বাংলা অর্থ কি। এতে বলছে করা, বিতে বলছে পড়া, সিতে বলছে দেখা, ডিতে বলছে জ্ঞান। দেখি উত্তর করো, কে করতে পারো দেখি। দৃশ ধাতুর বাংলা অর্থ কি। এটা সঠিক উত্তর হচ্ছে দেখা। দেখা। 3 নম্বরে কি বলছে, ফিলসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। এতে বলছে অনুরাগ, বিতে বলছে জ্ঞানের প্রতি অনুরাগ, সিতে বলছে জ্ঞান, ডিতে বলছে সত্য। দেখি তোমরা কে উত্তর করতে পারো। ফিলসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তোমরা চেষ্টা করবে কে কত স্কোর করতে পারছো। নাম্বার 4 কি বলছে, ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি। এতে বলছে তত্ত্ব উপলব্ধি, বিতে বলছে তত্ত্ব, সিতে বলছে সত্য, ডিতে বলছে কোনটি নয়। দেখি উত্তর করো তোমরা। চারের ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি। এখানে উত্তর হচ্ছে 4-এর এ, তত্ত্ব উপলব্ধি করা। 5-এ কি বলছে, দর্শনের উৎপত্তি হয়েছে কোথা থেকে। একে বলছে খিদে থেকে, বিতে বলছে কৌতূহল থেকে, সিতে বলছে আবেগ থেকে, ডিতে বলছে অনুরাগ থেকে। দেখি কে উত্তর করতে পারো।
দর্শনের উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর হচ্ছে কৌতূহল থেকে। নাম্বার 6, 6 নম্বরে বলছে ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে বলা হয়। এতে বলছে আস্তিক দর্শন, বিতে বলছে নাস্তিক দর্শন, সিতে বলছে হিন্দু দর্শন, ডিতে বলছে কোনটি নয়। বলো দেখি তোমরা কে কে উত্তর করতে পারো। উত্তর হবে অপশন সি, হিন্দু দর্শন। নাম্বার 7 কি বলছে? গ্রিক শব্দ ফিলোস এর অর্থ কি? গ্রিক শব্দ ফিলোস এর অর্থ কি? এতে বলছে পূর্বরাগ, বিতে বলছে অনুরাগ, সিতে বলছে অপরাগ, ডিতে বলছে বিরূপ। দেখি কে উত্তর করতে পারো। গ্রিক ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ, অনুরাগ। নাম্বার 8 কি বলছে? দর্শন শব্দের সংকীর্ণ অর্থ কি? এতে বলছে দেখা, বিতে বলছে শোনা, সিতে বলছে বিচার করা, ডিতে বলছে বোঝা। দেখি কে উত্তর করতে পারো। দর্শন শব্দের সংকীর্ণ অর্থ কি? 8 এ উত্তর দেখা। উত্তর হবে দেখা। 9 কি বলছে? ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি রূপ? এতে বলছে আধ্যাত্মিক, বিতে বলছে ব্যবহারিক, সিতে জ্ঞানতাত্ত্বিক, ডিতে কোনটি নয়। দেখি কে কে উত্তর করতে পারো। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি রূপ? উত্তর হবে বি, ব্যবহারিক, ব্যবহারিক। নাম্বার 10, ভারতীয় দর্শনের অপর নাম কি? এতে বলছে ন্যায়শাস্ত্র, বিতে বিচার শাস্ত্র, সিতে মোক্ষ শাস্ত্র, ডিতে বিচার শাস্ত্র। দেখি তোমাদের ধারণা কি, তোমরা কি উত্তর করতে পারো আমি দেখি। কে কে কত পেলে কমেন্টে জানাবে। ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে সি, মোক্ষ শাস্ত্র, মোক্ষ শাস্ত্র। 11 কি বলছে? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান কি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান কি? এতে বলছে প্রমাণ, বিতে বলছে সংশয়, সি অপ্রমা, ডি প্রমা। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান কি? উত্তর হবে প্রমা। নাম্বার 12 বলছে ভারতীয় দর্শনের মূল উৎস কি? এতে বলছে বেদ, বিতে বলছে ধর্ম, সিতে বলছে অর্থ, ডিতে বলছে কোনটি নয়। দেখি তোমরা কে উত্তর করতে পারো। ভারতীয় দর্শনের মূল উৎস কি? মূল উৎস হচ্ছে বেদ। বেদ হচ্ছে ভারতীয় দর্শনের মূল উৎস। নাম্বার 13 কি বলছে? ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের উল্লেখ আছে? এতে 5, বিতে 6, সিতে 7, ডিতে 4। কয়টি প্রমাণের উল্লেখ আছে?
ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের উল্লেখ আছে? দেখি কারা কটা করতে পারো। উত্তর হবে 13টি, 6টি। কোশ্চেন নম্বর 14 বলছে জ্ঞান কত প্রকার? এতে বলছে 2 প্রকার, বিতে বলছে 3 প্রকার, সিতে বলছে 4 প্রকার, ডিতে বলছে 5 প্রকার। দেখি কে কে উত্তর করতে পারো। জ্ঞান কত প্রকার? উত্তর হচ্ছে এ, 2 প্রকার। কোশ্চেন নম্বর 15 শ্রেষ্ঠ পুরুষার্থ কি? এ হচ্ছে ধর্ম, বিতে অর্থ, সিতে কাম, ডিতে মোক্ষ। শ্রেষ্ঠ পুরুষার্থ কি? দেখি কে কে বলতে পারো, করতে পারো। তোমাদের স্কোর কত হয় আমাকে জানাবে, কমেন্টে জানাবে স্কোর কত হচ্ছে। শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। কোশ্চেন নম্বর 16 বলছে ড্যাশ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি। ড্যাশ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি। এতে বুদ্ধি, বিতে জ্ঞান, সিতে বেদ, ডিতে অভিজ্ঞতা। বলো দেখি তোমরা কে উত্তর করতে পারো। ড্যাশ হলো ভারতীয় দর্শনের মূল ভিত্তি। উত্তর হচ্ছে বেদ। সিলেটটা উত্তর, সিলেটটা। নাম্বার 17 কি বলছে? জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয় প্রমা, বিতে প্রমাণ, সিতে মিস্টেক হয়েছে একটু, যাই হোক। সিতে প্রমাণ, প্রমা 2 জায়গায় হয়ে গেছে, আর ডিতে প্রমাতা। এটার উত্তর প্রমাণই হবে, এটার উত্তর হবে বি এরটা বা সি এরটা, যাই হোক, ভুল হয়ে গেছে, একটু মিস্টেক। নাম্বার 18 সোফিয়া শব্দটির অর্থ কি? সোফিয়া শব্দটির অর্থ কি? এতে জ্ঞান, বিতে তর্ক, সিতে অনুরাগ, ডিতে কোনটি নয়। সোফিয়া কথাটির অর্থ কি? দেখি কে কে উত্তর করতে পারো। সোফিয়া কথাটির অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান। নাম্বার 19 বেদের অপর নাম কি? এটা সম্ভবত তোমরা 9, 10 এ ইতিহাসে পড়ে এসছো। দেখি কে কে বলতে পারো, আশা করি সবাই বলতে পারবে। এটা খুব ইজিলি কোশ্চেন। বেদের অপর নাম শ্রুতি। এটা একটু বলে রাখি, শ্রুতি কেন বলা হয়? কারণ বেদ লেখা হতো না, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। আজকের লাস্ট কোশ্চেন 20 ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? ধর্ম হচ্ছে ধর্ম, অর্থ, আত্মা, মোক্ষ। দেখি কে কত স্কোর করতে পারলে আমাকে কমেন্টে জানাবে, বলতে পারবে। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? ধর্ম পুরুষার্থ, অর্থ পুরুষার্থ, মোক্ষ পুরুষার্থ। এখানে আত্মা সঠিক উত্তর। কে কত স্কোর করতে পারলে কমেন্টে আমাকে জানাবে।